আজকে আমাদের গন্তব্য চায়ের দেশ সিলেটে। আজকে আমরা যাব হচ্ছে ট্রেনের মাধ্যমে, কারণ সিলেটে ট্রেনে করে যাওয়ার অনুভূতি আসলে অন্যরকম। আমরা রওনা দিচ্ছি ফেনী থেকে। ফেনীতে রিক্সায় চড়ে আমরা চলে যাচ্ছি রেল স্টেশনের দিকে। স্টেশনে এসে প্রায় 2 ঘন্টার উপরে আমাদেরকে বসে থাকতে হয়। এবারের মতো বিলম্বনায় আমি কখনো পড়িনি। তারপরও ট্রেনটি দেখে একটি স্বস্তির নিঃশ্বাস পাই। সিলেট শহর এসে নামতে নামতেই বৃষ্টি শুরু হয়। সারাদিন আমরা তেমন বের হতে পারিনি, বিকাল টাইমে আমরা একটু বের হই, তাও রাস্তায় অনেক পরিমাণ বৃষ্টি ছিল। পরের দিন আমাদের গন্তব্য ছিল জাফলং। আমরা রওনা দিই বাসে চড়ে। দেখতে দেখতে চলে আসলাম জাফলং। বাস থেকে নেমে মিনিট 10 হাঁটলেই দেখতে পাবেন জাফলংয়ের সেই সৌন্দর্য নীলাভূমি। ওই যে দূর আকাশের নিচে দেখতে পাচ্ছেন যে বাড়িঘরগুলা, এটা হচ্ছে ইন্ডিয়ার ডাউকি অঞ্চল। এটি ঠিক জাফলংয়ের সাথেই অবস্থিত। আমরা যে সময় জাফলংয়ে যাই তখন প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল এবং প্রচুর পানি ছিল। তার কারণে আমরা চাইলেও ঝুলন্ত ব্রিজের কাছে বা মায়াবী ঝর্ণায় আমরা হেঁটে যাওয়া সম্ভব না। তার জন্য আমরা একটা নৌকা ভাড়া করি, যে নৌকা আমাদেরকে মায়াবী ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ এবং খাসিয়াপল্লী ঘুরিয়ে নিয়ে আসবে। নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখিয়ায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া। কাছের মানুষ দূরে থুইয়া
নদীর এই সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমরা মায়াবী ঝর্ণার কাছে। মায়াবী ঝর্ণায় নেমেই কিছুক্ষণ হাঁটলেই মায়াবী সেই ঝর্ণা দেখা যায়। ঝর্ণা যাওয়ার জন্য কোনো প্রকার আমাদের প্রস্তুতি ছিল না বলে আমরা ঝর্ণায় ভিজতে মিস করে ফেলি। তারপরেও যা হোক, আমরা অনেক উপভোগ করি সেই ঝর্ণায়। এই ঝর্ণার পর আমাদের নেক্সট গন্তব্য ছিল খাসিয়াপল্লী। খাসিয়াপল্লী নেমে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর চলে আসি আবার সিলেট শহরে। এই ছিল আমাদের সিলেট প্রথম এবং দ্বিতীয় দিনের কিছু সুন্দর মুহূর্ত। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো কিছু নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।